এখন হচ্ছে আমরা ট্রাকের সংকট বলতে কি আমরা তখন বিল দিয়ে ট্রাক পাঠাচ্ছি, সংকট কেন, আমরা টাকা দিচ্ছি ট্রাক পাচ্ছি। এক, দুই নাম্বার হচ্ছে কোম্পানি থেকে স্পন্সর করতেছে এখন জিনিসপত্র, স্যানিটারি প্যাড, ওষুধ, নুডলস, বিস্কিট, এগুলো আমরা স্পন্সর পাচ্ছি, বা ট্রাকের সংখ্যাটা, ট্রাকের যে স্পন্সারিংটা সেটা একটু কমে গেছে। আচ্ছা, আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। বন্যা পরিস্থিতি কিন্তু আপনারা যেটা টিভিতে দেখছেন সব কিছু কিন্তু টিভির ভাষ্যমতে চলে না, বাস্তবিক একটা ভাষ্য কিন্তু আলাদা একটা প্রেক্ষাপট রয়েছে। বন্যা পরিস্থিতির একদিকে অবনতি, একদিকে উন্নতি। ফেনীতে কমলে লক্ষ্মীপুর বাড়ে, লক্ষ্মীপুর কমলে কুড়িগ্রাম বাড়ে। তো এই কারণগুলোতে আপনারা কেউ বাসায় বসে থাকবেন না। আপনারা ত্রাণ দিতে পারলে দিয়ে যাবেন, না দিতে পারলে নগদ অর্থ দিয়ে যাবেন, না হলে বিকাশ করবেন। আপনারা যদি সেটাও না পারেন, আপনারা আমাদের জন্য নামাজে বসে দুই হাত তুলে দোয়া করবেন যেন আমরা কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। আমি আপনাকে একটু বলি, এখানে যারা বর্তমানে কাজ করছে সব শিক্ষার্থী, ম্যাক্সিমাম যদি ধরেন, বাকি কর্মজীবী মানুষ বা অফিস থেকে যারা জব করে তারা অফিস শেষ করে এখানে আসে আমাদের সাথে যুক্ত হয়। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি বলবো না, ঢাকা ইউনিভার্সিটি থেকে সংখ্যায় বাইরের সংখ্যাটাই বেশি। তো তাদেরকে আমরা এন্ট্রি করে ভলান্টিয়ার কার্ড দিয়ে তারা আমাদের সাথে কাজ করছে। আমাদের এখানে শিফটিং টিফটিং এরকম কোনো সিস্টেম নাই। এখানে সবাই সবার মন মতো আসে, মন মতো চলে যায়। কেউ সকালে আসলে দুপুর লাঞ্চের পরে চলে যায়, কেউ দুপুরে আসলে সে সন্ধ্যা মাগরিব আজান পরে চলে যায়, কেউ মাগরিব আসলে রাত 10টা 11টা পর্যন্ত থাকে, আবার কেউ 12টায় ঢোকে, যখন আমাদের ট্রাকটা লোড হয় 12টায় ঢুকে ফজরে পরে চলে যায়। একটা মানুষের লিমিট কিন্তু সাধারণ থাকে। আপনি একটা অফিসে জব করেন, কর্পোরেটের কিন্তু একটা নিয়ম রয়েছে, সাধারণত আপনি দেওয়ার ক্ষেত্রে হিসাবটা কম, নেওয়ার ক্ষেত্রে হিসাবটা বেশি। তো দিলেও তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্যই সে দিয়েছে, আপনি জানেন, আমি আপনাকে খোলাসাভাবেই বলছি। তো প্রথম অনেক ট্রাক আমরা পাইছি, তো ধীরে ধীরে এটার সংখ্যাটা কম। এখন হচ্ছে আমরা ট্রাকের সংকট বলতে কি আমরা তখন বিল দিয়ে ট্রাক পাঠাচ্ছি, সংকট কেন, আমরা টাকা দিচ্ছি ট্রাক পাচ্ছি। এক, দুই নাম্বার হচ্ছে কোম্পানি থেকে স্পন্সর করতেছে এখন জিনিসপত্র, স্যানিটারি প্যাড, ওষুধ, নুডলস, বিস্কিট, এগুলো আমরা স্পন্সর পাচ্ছি, বা ট্রাকের সংখ্যাটা, ট্রাকের যে স্পন্সারিংটা সেটা একটু কমে গেছে। দলমত নির্বিশেষে কিন্তু সবাই আমরা এখানে কাজ করছি। এখানে কিন্তু ছাত্রলীগ কে যুবলীগ, এগুলো যতই এক্স হোক, আমরা কিন্তু কেউ এই ট্যাগ বা সমন্বয়ক ট্যাগ বা টিম, আমাদের কিন্তু এখানের মধ্যে আপনি নিজে এতক্ষণ দেখেছেন জোন লিডার, টিম লিডার, সিনিয়র ভলান্টিয়ার, জুনিয়র ভলান্টিয়ার, অনেক ধরনের ডেজিগনেশন আছে, কিন্তু আমরা সেগুলো ব্যবহার করি না। আপনার যা কাজ আমার তা কাজ। তো এখানে যারা আমাদের এই কাজটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে তারা এই কাজগুলো করছে। আমি কোনো দলকে দোষারোপ করতে চাচ্ছি না, কারণ আমরা সঠিক লোককে তদন্ত করতে পারিনি। আমরা টোটাল একটা বিষয়কে বলতে যাচ্ছি, আমরা সিকিউরিটি আজকে থেকে জোরদার করেছি, আমাদের গেটে বিএনসিসি রোভার স্কাউট দিয়েছি। আইডি কার্ড ছাড়া কোনো ধরনের সর্বসাধারণ ভিতরে ঢুকতে পারবে না। যদি ঢোকে বা আমরা যদি এমন কাউকে পাই, আইনানুগ যা শাস্তি নেওয়ার সেটা, বা আমরা সেনাবাহিনীকে সোপর্দ করে দেব। আচ্ছা, আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। বন্যা পরিস্থিতি কিন্তু আপনারা যেটা টিভিতে দেখছেন সব কিছু কিন্তু টিভির ভাষ্যমতে চলে না, বাস্তবিক একটা ভাষ্য কিন্তু আলাদা একটা প্রেক্ষাপট রয়েছে। বন্যা পরিস্থিতির একদিকে অবনতি, একদিকে উন্নতি। ফেনীতে কমলে লক্ষ্মীপুর বাড়ে, লক্ষ্মীপুর কমলে কুড়িগ্রাম বাড়ে। তো এই কারণগুলোতে আপনারা কেউ বাসায় বসে থাকবেন না। আপনারা ত্রাণ দিতে পারলে দিয়ে যাবেন, না দিতে পারলে নগদ অর্থ দিয়ে যাবেন, না হলে বিকাশ করবেন। আপনারা যদি সেটাও না পারেন, আপনারা আমাদের জন্য নামাজে বসে দুই হাত তুলে দোয়া করবেন যেন আমরা কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু ত্রাণের কোনো সংকট নেই, কিন্তু দিলে আমাদের জন্য খুবই খুবই ভালো হয়, কারণ জিনিসগুলো আমরা খাবো না বা আমরা নষ্ট করবো না। এই জিনিসগুলো গরিব, অসহায়, দুস্থ এবং যারা সুবিধা বঞ্চিত তারাই পাবে। এটা কোনো ত্রাণ সামগ্রী নয়, এটা উপহার সামগ্রী। জিনিসটা পেলে তারা খুশি হয়, কারণ তারা এখন পানির নিচে, কোনো দোকানপাট খোলা নেই। একটা মানুষ ভাত খাবে, বাসায় চাল নেই, সে চালটা নিতে সে কোথায় যাবে? আমার বালিশটা শুকনা, আমার ভাই বা বোনের বালিশটা ভেজা, সে এই ভেজা বালিশে কীভাবে রাত কাটাবে বা রাতে ঘুমাবে? এই বিষয়গুলো আমি বারবার বলছি। জিনিস কোনো বাধা ধরা নাই, আপনার যা মন চায় আপনি। হ্যাঁ, একটা জিনিস আমি একটু নোট করি মাঝখানে, এখানে আমরা কাপড়টা একটু কম নিচ্ছি বলে নিচ্ছিই না। সব আপনারা জিমনেশিয়াম বা কেন্দ্রীয় খেলার মাঠ যেটাকে বলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আপনারা জমা দিবেন শুধু কাপড়, শুকনো কাপড়। এখানে সব ধরনের ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ নেওয়া হচ্ছে, কোনো বাধা ধরা নাই। এটা দিতে পারবেন না, বা আমি অনেকে লজ্জায় দিতে আসতে চায় না, যে ভাই আমার তো স্বল্প চাকরি করি বা স্বল্প বেতনে চাকরি করি, আমি একটা স্টুডেন্ট, আমি 200 কার্টুন বা 20 কার্টুন স্যালাইন নিয়ে গেলে কি আমাকে লজ্জা দিবে? এগুলো কোনো কথা না। আপনি 1 পিস স্যালাইন নিয়ে আমাদের কাছে আসবেন, আপনার সাধারণে আমরা আমন্ত্রণ করে নিব, কারণ এই জিনিসটা যে একটা লোক পাবে তার যে দোয়া, সেই দোয়া আপনি কখনো কমাতে পারবেন না। আপনি জানেন গত পরশুদিন প্রেস ব্রিফিংয়ে সার্জিস ভাই একটা কথা বলেছে, আমরা এলাকাবাসীর সাহায্য অবশ্যই চাই। কীরকম সাহায্য চাই আপনি জানেন? টিএসসি টু ডিসি, আমাদের উদ্দেশ্য হচ্ছে টিএসসি টু ডিসি অফিস, প্রত্যেকটা এলাকার ডিএসসি অফিসে চলে যাচ্ছে মালগুলো। তো সার্জিস ভাই বলেছে যারা সমৃদ্ধ যাদের টাকা পয়সা আছে তারা অবশ্যই তাদের হেল্প করবে, সেটা কালো টাকা হোক বা সাদা টাকা হোক। এক,
2 নাম্বার ভলেন্টিয়ারিং সার্ভিসটা আমাদের সাথে করবেন, সেটা এখানে হোক, ট্রাকে হোক বা ওখানে পৌঁছানোর পরে হোক। কেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা কিন্তু কোনোদিন ফেনীর রাস্তা চিনে না, নোয়াখালীর রাস্তা চিনে না, কোনোদিনও তারা যায়নি ঘুরতেও, কারণ ওখানে ঘোরার কোনো স্পট নেই। তো যখন ট্রাকগুলো যায়, আপনারা ট্রাককে অবশ্যই লিড দিবেন যে কোন কোন এলাকায় খারাপ অবস্থা বা কোন ডিসি অফিসে দিলে সমবন্টন হবে। তবে আমাদেরকে অনেকেই সহযোগিতা করছে। আমরা প্রথমে সহযোগিতা নিচ্ছি সাধারণ জনগণের, যারা ওই এলাকার, তারপরে ডিসি অফিস, তারপরে হচ্ছে র্যাব এবং সেনাবাহিনী তাদের নিজস্ব যানবাহন এবং হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রীগুলো বানভাসী মানুষের মধ্যে পৌঁছায় দিচ্ছে।